Hello students, we will discuss today about something about wave motion and its application. Periodic motion. Periodic motion kaake bole? This is the definition. The motion which repeats itself after a certain interval of time. যেমন একটা ক্যাডেল বা একটা পেন্ডুলাম সেটা কি হয় certain interval of time এ সমানে একই জিনিস বারবার রিপিট করছে. So that's why that is known as একটা time interval, একটা certain time interval বাদে বাদে যখন কোনো জিনিস বারবার রিপিট হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে পিরিয়ডিক. তো the motion which is periodic, that is called periodic motion. যেমন এখানে एग्जांपल দেয়া আছে একটা স্প্রিংটা যখন আপ এন্ড ডাউন হবে তখন আমরা সেটাও একটা টাইম ইন্টারভাল বাদে বাদে যেহেতু উঠছে নামছে সার্টেন টাইম ইন্টারভাল বাদে বাদে একই ঘটনা ঘটছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ পিরিয়ডিক. এরপর আসছে অসিলেশন. অসিলেশন কি? অসিলেশন হচ্ছে পিরিয়ডিক মোশনের ভেতরেই যখন আমরা আর কিছু ক্রাইটেরিয়াস ইনসার্ট করি তখন সেটা হয়ে যায় অসিলেশন. ফর एग्जांपल যখন একটা পিরিয়ডিক মোশন মুভস টু এন্ড ফ্রো অ্যালং দ্য সেম পাথ, মানে একটা কোনো পয়েন্টের অ্যাবাউটে যখন পিরিয়ডিক মোশনটা হচ্ছে তখন সেইটাকে বলা হচ্ছে অসিলেশন. এবার আমরা অসিলেশনের যদি কিছু एग्जांपल्स দেখি তো এই যে ভাইব্রেশন অফ টিউনিং ফর্ক, আমরা যখন একটা টিউনিং ফর্ককে যদি ভাইব্রেট করি তো দেখা যাবে সেই টিউনিং ফর্কটা একটা পার্টিকুলার পয়েন্টের অ্যাবাউটে এদিক নড়ছে. তো একটা পার্টিকুলার পয়েন্টের অ্যাবাউটে যেহেতু পিরিয়ডিসিটিটা আসছে, দ্যাটস ওয়াই দ্য নেম অসিলেশন. নেক্সট আমরা চলে আসি সিম্পল হারমোনিক মোশন, যেটা আজকে আমাদের পড়ানোর মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট. What is simple harmonic motion? Simple harmonic motion is also a periodic motion as well as oscillatory motion, এবং তার সাথে আরেকটা ক্রাইটেরিয়া যেটা অ্যাড হয় সেটা হচ্ছে পিরিয়ডিক মোশনের জন্য যে রেস্টোরিং ফোর্সটা যেটা মোশনে অ্যাপ্লাই হয় সেই রেস্টোরিং ফোর্সটা সবসময় প্রপোর্শনাল হয় যে মেইন পয়েন্টের অ্যাবাউটে পিরিয়ডিক মোশনটা হচ্ছে তার সেখান থেকে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হয়. আর রেস্টোরিং ফোর্সটা সবসময় ডাইরেকশনটা হয় যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অপোজিট দিকে. SHM এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স? ফার্স্ট অফ অল SHM যে মোশনটা দ্যাট শুড বি লিনিয়ার, দ্যাট শুড বি পিরিয়ডিক. নেক্সট হচ্ছে এই মোশনটা অসিলেটরি অবশ্যই হতে হবে, এবং যেটা একটু ডিসকাস করা হলো যে যে রেস্টোরিং ফোর্সটা আছে যেটা SHM প্রডিউস মানে SHM এর জন্য যে রেস্টোরিং ফোর্সটা অ্যাপ্লিকেবল সেইটা সবসময় প্রপোর্শনাল হবে টু দ্য ডিসপ্লেসমেন্ট. ডিসপ্লেসমেন্ট কোথা থেকে? ফ্রম দ্য মিন পজিশন, দ্যাট ইজ যে পয়েন্টের অ্যাবাউটে অসিলেশনটা হচ্ছে সেই পয়েন্টের ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে এই ফোর্সটা. এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্সের ডাইরেকশনটা, দ্যাট শুড বি রেস্টোরিং ফোর্সটা হবে সবসময় সেই মিন পজিশনের দিকে. সো দ্যাটস ওয়াই দ্য নেগেটিভ সাইড. কারণ ডিসপ্লেসমেন্টটা আমরা সবসময় নিচ্ছি এটা যদি আমার মিন পজিশন হয় তো এই দিক থেকে এদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় অ্যান্ড রেস্টোরিং ফোর্স ইজ অলওয়েজ ইন দিস ডিরেকশন. So displacement in this direction, restoring force in this direction. That's why দুটো opposite direction এ বলে এখানে নেগেটিভ সাইনটা আসে. These are the main characteristics of SHM. আচ্ছা, এরপর আমরা চলে যাব কিছু ডেফিনিশনস এ SHM এর করেসপন্ডিং যে ডেফিনিশনস গুলো আমাদের ফিউচারে কাজে লাগবে. নাম্বার 1 হচ্ছে ডিসপ্লেসমেন্ট. হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই আমরা সেটাকে x বা y দিয়ে ডিনোট করি, জেনারেলি আমরা y দিয়ে ডিনোট করি. দ্যাট ইজ যে পয়েন্টের অ্যাবাউটে মোশনটা হচ্ছে সেই পয়েন্টটার থেকে কতটা দূরত্ব বস্তুটা গেল, এবং ডিসটেন্স নয়, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ কতটা সরল হলো, দ্যাট ইজ উই ডিনোট বাই x অর y. নেক্সট আমরা আসি হচ্ছে অ্যামপ্লিটিউড. অ্যামপ্লিটিউড হচ্ছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট. মানে ডিসপ্লেসমেন্টটা তো আমরা জানি যে মিন পজিশন থেকে কতটা ডিসটেন্সে গেল সেইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এবং সেই অ্যামাউন্টটা যখন এবং অ্যামপ্লিটিউড হচ্ছে সেই জিনিসটাকে যেটা নাকি যখন এই ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম যতটা হতে পারে. যেমন একটা পেন্ডুলাম যদি এরকম মুভ করে, এরকম যদি একটা পেন্ডুলাম মুভ করে তখন এইটা এই যে মেইন পজিশন এখান থেকে এইটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট. এবার এই ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম সুইং এর ক্ষেত্রে এটা হতে পারে এতটা. সো এইটা হচ্ছে একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পরিমাণ, এবং এই ডিসপ্লেসমেন্ট যেহেতু এটা ম্যাক্সিমাম এটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড. সো অ্যামপ্লিটিউড ইজ অলসো আ ডিসপ্লেসমেন্ট, নাথিং বাট আ ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড অ্যামপ্লিটিউড. এরপরে আমরা চলে যাব নেক্সট ডেফিনেশনে, দ্যাট ইজ টাইম পিরিয়ড. হোয়াট ইজ টাইম পিরিয়ড?
টাইম পিরিয়ড হচ্ছে একটা টোটাল অসিলেশন হতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড এবং সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। নেক্সট চলে আসছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের ঠিক উল্টো জিনিসটা। টাইম পিরিয়ড হচ্ছে যে একটা পুরো অসিলেশন হতে আমার যত সময় লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে জাস্ট দ্য অপোজিট অফ টাইম পিরিয়ড, দ্যাট ইজ একক সময় যতবার অসিলেশন হচ্ছে। মানে টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা নাম্বার অফ অসিলেশনটাকে ফিক্স করে দিচ্ছি, দ্যাট শুড বি ওয়ান অসিলেশন, সেটা করতে কত সময় লাগছে। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা টাইমটাকে ফিক্স করে দিচ্ছি, যে সময়টা একক, সেই একক সময় কতবার অসিলেশনটা কমপ্লিট হচ্ছে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট চলে আসছে ফেজ। ফেজ মানে আমরা ফেজ বলতে আমরা যেটা নর্মালি আমরা ফেজ বলতে যাবো যে ফেজ হচ্ছে দশা, কোনো একটা বস্তু সে কীরকম অবস্থায় রয়েছে সেটা ডিটারমাইন করে দেয় হচ্ছে ফেজ। কোনো একটা অ্যাজ ইফ অ্যাপার্ট ফ্রম দিস, এই একটা পার্টিকেল যদি এরকম থাকে, আফটার সাম টাইম সেটা যদি এই জায়গায় যায়, তো এটা হচ্ছে সে কীরকম দশায় রয়েছে আফটার সাম টাইম টি। আবার T1 টাইমে যদি এরকম থাকে, বা T2 টাইমে হয়তো এতটা গেল, তাহলে T2 টাইমে তার ফেজটা হচ্ছে এত, T3 টাইমে তার ফেজটা হচ্ছে এত, লাইক দ্যাট। যে একটা পার্টিকেল সেটা আফটার সাম টাইম কি পজিশনে কীরকম অবস্থায় রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ডিনোটেড বাই থিটা। এবার ইনিশিয়ালি কোনো একটা পার্টিকেল সে যখন জাস্ট মুভ করতে শুরু করে, তখন সে কী অবস্থা থেকে মুভ করতে শুরু করছে সেই অবস্থাটাকে আমরা একটা পার্টিকুলার নাম দিয়ে ডিনোট করি, দ্যাট ফেজ ইজ নোন অ্যাজ ইপক, EPOC। এই y ইকুয়াল টু এস sin ওমেগা টি প্লাস ফাই, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এসএইচএম। তো এই এসএইচএম এর এই যে y a ওমেগা এগুলো কি জিনিস? y হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট। এর আগের স্লাইডে যেটা বলেছি, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে মিন পয়েন্ট থেকে বস্তুটা কতটা সরেছে তার যে মিনিমাম মাপ, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটা ডিসপ্লেসড হয়েছে, তো তাহলে তার ইউনিট কি হবে? তার ইউনিট কতটা গেছে, মানে কতটা লেন্থ। সো দ্য ইউনিট অফ দ্যাট ইজ মিটার অর সেন্টিমিটার। এই সেন্টিমিটার আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার। নেক্সট আসছে হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে যেটা বলেছিলাম, দ্যাট ইজ ম্যাক্সিমাম অফ ডিসপ্লেসমেন্ট। এই যদি ডিসপ্লেসমেন্ট হয় তার ম্যাক্সিমাম কতটা সরেছে, তো সেটাও যেহেতু একটা অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, অ্যামাউন্ট অফ লেন্থ, তো তারও ইউনিট হবে মিটার অর সেন্টিমিটার। নেক্সট আসছে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা আমরা ওমেগা দিয়ে ডিনোট করি। এখানে এন বলে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি ইজ হোয়াট, দ্যাট ইজ যেটা নাকি ওই একক সময় কতবার জিনিসটা রিপিটেড হচ্ছে। অ্যান্ড অ্যাজ দিস সিম্পল হারমোনিক মোশন, এখানে একটা সার্কুলারিটিও রয়েছে, সাইনের একটা গল্প রয়েছে। তো সেই জন্য এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হলো যে যখন অ্যাঙ্গুলারলি মানে কতবার সার্কুলেশন হচ্ছে, কতবার ব্যাপারটা অসিলেশন হচ্ছে, সার্কুলারলি অসিলেট হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর লিনিয়ার ফ্রিকোয়েন্সির ভেতর সম্পর্ক কি? এটা হচ্ছে 2π ইন্টু দ্য লিনিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবারে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা জানি, যেটা বলেছিলাম যে টাইম পিরিয়ডের জাস্ট উল্টো। তো টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে দিস ইজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের জাস্ট অপোজিটটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ টাইম পিরিয়ড ইজ ইকুয়ালস টু 1/n। টাইম পিরিয়ড ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/n, দ্যাট ইজ একটা অসিলেশন করতে যতটা সময় লাগে। তো টাইম পিরিয়ডের জাস্ট ইনভার্স হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো টাইম পিরিয়ড মানে যতটা সময় লাগছে, তো সেটা ইউনিট অবভিয়াসলি হবে হচ্ছে সেকেন্ড টাইমে। তো তাহলে তার যে ইনভার্সটা সেটা হবে হচ্ছে 1/second, দ্যাট ইজ সেকেন্ড ইনভার্স। সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা লিনিয়ার ফ্রিকোয়েন্সি তার ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে হার্জ। এই হার্জকে ছোট করে আমরা HZ দিয়ে লিখি। নেক্সট আসছে হচ্ছে ফেজ। এই সাইনের ব্র্যাকেটের ভেতর যা আছে ওটাটাই হচ্ছে ফেজ। সেটা ডিটারমাইন করে দেয় যে সাইনের চেহারাটা কখন কোন পজিশনে কীরকম দেখতে হবে। তো সেই কারণে যেহেতু এর ফেজটাও ডিটারমাইন করে দেয় যে কীরকম অবস্থায় ও থাকবে, দ্যাটস ওয়াই এই টার্মটাকে বলা হয় হচ্ছে ফেজ। এবং ফেজটা হচ্ছে পুরো ওমেগা টি প্লাস ফাই, এই গোটাটাকেই বলা হচ্ছে ফেজ। এইবার এই ফেজ সবসময় যেহেতু সাইনের আর্গুমেন্ট পার্ট, সেই জন্য সাইনের আর্গুমেন্ট পার্ট বা কসের আর্গুমেন্ট পার্ট আমরা জানি দ্যাট শুড অলওয়েজ বি ইউনিটলেস। সেই কারণে ফেজ সবসময় ইউনিটলেস হয়। এরপর নেক্সট হচ্ছে আমরা এই ফেজের মধ্যে দেখছি ওমেগা কি আমরা জানি, টি হচ্ছে টাইম। এই ফাইটা কি জিনিস? ফাই হচ্ছে আমরা এখানে যদি দেখি টাইমটাকে যদি আমরা
t is equals to 0, তখন এই ফেজ পার্টটুকু হয়ে যায় শুধুমাত্র ফাই। সো এই যে শুধু ফেজের ফাই পার্টটা, এইটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ, বা যার আরেকটা নাম হচ্ছে ইপক। যেহেতু ফেজ ব্যাপারটা ইটসেলফ ইউনিটলেস, কাজেই ইপকটাও ইউনিটলেস হয়।